আমাদের দেশ জ্বলছে। যদি স্যাটেলাইট থেকে আমাদের ভারতকে দেখা যায় তাহলে গরমের জন্য আমাদের দেশ এমন দেখায়। এমনই সৌদি আরবিয়া, ওমান, সুদান, আফ্রিকা থেকে বেশি গরম এখন আমাদের ভারত। আর এখন তো শুধুমাত্র গরম শুরু হচ্ছে, আগে গিয়ে মে মাসে কি যে হবে তা আমরা আন্দাজও করতে পারবো না। এবার আপনি হয়তো ভাবছেন গরম হলো তো কি হলো, এসি বা ফ্যান চালিয়ে নেবো। তো আপনাকে বলে রাখি, এসি বা ফ্যান চালালে গরম কমবে না, গরম বাড়বে। কারণ এসি বা ফ্যান চালাতে যে বিদ্যুৎ প্রয়োজন হয় তা কয়লা পুড়িয়ে তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণ কার্বন বাতাসে রিলিজ করা হয়, যার কারণে দূষণ বাড়ে। আর আমরা এই ভিডিওতে শুধু প্রবলেমের ব্যাপারে বলবো না, বরং ভিডিও শেষে সলিউশনের ব্যাপারেও বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রবলেম: সূর্যের গরম ভারতকে গরিব বানাচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্য, কারণ আজও ভারতের 75% পপুলেশন অর্থাৎ 4-এর মধ্যে 3 ভাগ লোক ফিজিক্যাল লেবারের মতো কাজ করে, যেমন চাষ করা, বাড়ি বা বিল্ডিং বানানো এবং রাস্তার ধারে ঠেলা নিয়ে কিছু বিক্রি করা। আর এই কাজগুলি হয় কখন? দুপুরে, অর্থাৎ প্রচন্ড গরমের মধ্যে। তাই গরমের জন্য প্রোডাক্টিভিটি 5 থেকে 10% পর্যন্ত কমে যায়, ডিহাইড্রেশন হয়, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। যদি গরমের জন্য ভারত কামই করতে পারবে না তাহলে এগিয়ে কিভাবে যাবে? আর এগুলির মেন কারণ কি জানেন? অতিরিক্ত পলিউশন এবং বেশি পরিমাণে গাছ কাটা। আমাদের গুরুকুল সিস্টেমে বাচ্চাকে শেখানো হতো যে নিজের জীবনে একটি নিম গাছ, একটি তেঁতুলের গাছ ও 3টি আমলকি গাছ এবং 5টি আমের গাছ লাগানো উচিত। কারণ একটি আম গাছ তার সারা জীবনে 271 টন অক্সিজেন দেয় এবং 81 টন কার্বন শোষণ করে। এটা এতটাই কার্বন যা 5 এসি 1000 ঘন্টা চালু রাখার পর যা ইউনিট হয়। ঈশা উপনিষদ আমাদের শেখায় যে এই দুনিয়াতে যা কিছু রয়েছে তা ঈশ্বর তৈরি করেছেন। আমরা তো শুধু এই জিনিসগুলি ধার নেয়, যেমন জল, ফল, ফুল। আমরা এগুলির মালিক নয়, অর্থাৎ আমাদেরকে এগুলি ফিরিয়ে দিতে হবে, ঋণ শোধ করতেই হবে। এই কথাগুলি যা প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুলে শেখানো উচিত তা আমরা শেখাতে ভুলে গিয়েছি। গরমের দিনে আম তো সবাই খায়, কিন্তু গাছ কজন লাগায়? তো চলুন এক কদম গাছ লাগার দিকে বাড়াই।